গত যে একাদশীটা গেল সেই একাদশীটা হলো পাশাঙ্কুশা একাদশী। সবাই বলো কি একাদশী? ওই পাশাঙ্কুশা একাদশী থেকে দামোদর ব্রত শুরু হয়েছে। অনেকে দেখবেন আবার পাশাঙ্কুশা একাদশী থেকে শুরু করে এবং উত্তান একাদশীর মধ্যে সমাপ্ত করে। আবার অনেকে আছে মা এই যে লক্ষ্মী পূর্ণিমা রয়েছে ওই লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করবে আবার একদম সমাপ্ত করবে কখন গো মা? ওই রাস পূর্ণিমার মধ্যে একবার। অনেকেই রয়েছে দেখবেন সংক্রান্তি থেকে শুরু করে আবার সংক্রান্তির মধ্যে শেষ করবে। এই কারণে সকল মায়েদের চরণে এই নিবেদন, আমি এই নিবেদন করব আমাদের এই যে নিয়ম সেবা বাস মা, যে কোনো আমাদের উচিত হলো যে কোনো একটা নিয়ম বা কয়েকটা যে নিয়ম শাস্ত্র দিয়েছে অন্তত পক্ষে মা সেই নিয়মগুলো হৃদয়ে ধারণ করে আমরা যেন পরম পবিত্র সেই দামোদর মাসটা আমরা পালন করি। আমি সকল ভক্তচরণে এই নিবেদন, আমাদের শাস্ত্র বলছেন মা এই দামোদর মাসটা বিনা নিয়মে কেউ যদি লঙ্ঘন করে মা, বিনা নিয়মে যদি কেউ এই দামোদর মাসটা অতিবাহিত করে মা, শাস্ত্র বলছেন তার তির্যক জনি প্রাপ্ত হবে। একবার দামোদর মাসের মধ্যে মা অনেক অনেক নিয়ম রয়েছে, অনেক অনেক কিছু নিষেধ করা হয়েছে। দেখা যায় মা আমাদের সমাজের মধ্যে একটা কথা বেশি হয়, দামোদর মাসের মধ্যে লক্ষ্য করে দেখবেন কিছু কিছু সবজি নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে গো মা? কিছু কিছু সবজি রয়েছে বা বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো নিষেধ করা হয়েছে। দেখবেন অনেক সময় আমরা এটা নিয়েও আমাদের সমাজের মধ্যে একটা মতবিভেদ হয় যে এটা এমন কেন হলো, সেটা সবজি তাহলে এটা পাওয়া যাবে না কেন মা? মনোযোগ সহকারে শোনো মা, আমরা বাকি মাসগুলোর মধ্যে শুধু ভুগি করি, আমরা কোনো কিছু করি না। এই কারণে শাস্ত্র বলছেন অন্তত পক্ষে আমাদের যারা আমরা সাংসারিক রয়েছি এই একটা মাস পরম পবিত্র নিয়ম সেবাব্রত দামোদর মাস আমরা যেন যে সমস্ত জিনিস ত্যাগের কথা বলা হয়েছে আমরা যেন সমস্ত জিনিসগুলো জলাঞ্জলি দিয়ে ভগবান দামোদরের প্রীতিবিধানে আমরা যেন একান্ত হইয়া শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দামোদরের প্রীতিবিধানে যেন সেই দামোদর ব্রতটা আমরা পালন করতে পারি। একবার কিছু কিছু জিনিস রয়েছে মা, হরিভক্তি বিলাস বলছেন, হরিভক্তি বিলাসে অপূর্ব সুন্দর কথা বলা হয়েছে, বিনা নিয়মে এই মাসটা কি করা যাবে না, অতিবাহিত করা যাবে না। শুনে যাও মনোযোগ সহকারে। শাস্ত্র বলছেন দামোদর মাসের মধ্যে প্রথম করণীয় হলো আমাদের সকলের ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। কখন স্নান করতে হবে সবাই বলো? ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পরে আমাদের করণীয় হলো আমাদের জপ ধ্যান যে সমস্ত কর্ম রয়েছে, যে সমস্ত কীর্তনের কথা বলা হয়েছে সেই সমস্ত কীর্তন যেন আমরা সবাই করি। একবার শাস্ত্র বলছেন প্রথম হলো ব্রাহ্ম মুহূর্তে স্নান। মা ব্রাহ্ম মুহূর্তে স্নানের সময় কেউ যদি মা 3 বার মা গঙ্গা গঙ্গা উচ্চারণ করে তার মাথার মধ্যে জল ডালে, শাস্ত্র বলছেন গঙ্গা স্নানের ফল সে লাভ করতে পারে। আমরা ভাগবতী দেখতে পাই সাক্ষাৎ নারদ মুনি যখন অম্বরীশ মহারাজকে শিক্ষা দিবেন মা, অম্বরীশ মহারাজকে শিক্ষা দিতে গিয়ে বলেন যে অম্বরীশ মহারাজ কেউ যদি এই দামোদর মাসের মধ্যে, কেউ যদি এই কার্তিক মাসের মধ্যে সে যদি গঙ্গাতে অবগাহন করার সুযোগ নাও পায়, সে যদি তার নিজের আঙ্গিনায় বা নিজের সরোবর রয়েছে সেখানে গিয়ে যদি 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে সে যদি নদীতে, সেই নদীতে অবগাহন করে গঙ্গা স্নান করলে যেই ফল পাওয়া যায় সেই ফল সে লাভ করতে পারবে। একবার দামোদর মাসে এই স্নানের মহিমা মা, ব্রাহ্ম মুহূর্তে স্নানের মহিমা। তারপরে বলছেন স্নান করার পরে মা আমাদের যে সমস্ত কীর্তন বন্দনা আদি রয়েছে এগুলো করা প্রয়োজন মা। এই দামোদর মাসের মধ্যে প্রথম করণীয় হলো স্নান। তারপরে বলছেন ভগবান দামোদরের উদ্দেশ্যে যেন আমরা সকলেই মা আমরা যেন দীপ দান করি। দামোদরায় বিশ্বায় বিশ্বরূপ দরায়চ নমস্কৃত্যা পদস্যামি গৌমদীপ হরিপ্রিয়। এই মন্ত্রটা স্মরণ করে আমরা সকলেই মা ভগবান দামোদরের উদ্দেশ্যে যেন আমরা প্রদীপ নিবেদন করি। মা কথা হলো কি আমরা অনেকেই দেখবেন কার্তিক মাস করি কিন্তু দামোদর শুরু হয়ে গিয়েছে মা। দেখো মা তোমরা যদি এই কার্তিক মাসটা করে থাকো, দামোদর যদি না করে থাকো, শুনো মনোযোগ সহকারে, কিন্তু মা তোমাদের সকলের চরণে আমার এই নিবেদন অন্তত পক্ষে ভগবান দামোদরের উদ্দেশ্যে তোমরা কি করবে, সকলে মিলে প্রদীপ নিবেদন করবে এবং ব্রাহ্ম মুহূর্তে উঠে ভগবানের প্রীতিবিধানে আমরা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে
যে সমস্ত কর্মের কথা বলা হয়েছে আমরা যেন সেগুলো করতে পারি একবার। তারপরে বলছে দামোদর মাসের মধ্যে তারপরে যে নিয়মটা দিয়েছে মা, সেই নিয়মটা হলো ভাগবত পাঠ শ্রবণ করা। কি শ্রবণ করা গো মা? ভাগবত অধ্যয়ন করা, ভাগবত শ্রবণ করা। এই দামোদর মাসের মধ্যে এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে ভগবানের সেই মুখনিসৃত বাণীর কথা শ্রবণ করা, সেই ভাগবতীয় কথারস আস্বাদন করা একবার। এগুলো করা প্রয়োজন মা। কিন্তু কথা হচ্ছে অনেক সময় মা আমরা এগুলো অনেকেই করে মা, শুনো মনোযোগ সহকারে, এগুলো করা প্রয়োজন, কিন্তু সকল ভক্তচরণে এই নিবেদন, দামোদর মাস বা কার্তিক মাস আপনারা যারাই করেন সংকল্প গ্রহণ করে করা প্রয়োজন। যে সংকল্পটা আমি করব যে ভগবান আমি বাকি মাসগুলোতে তোমায় ভালোভাবে ডাকতে পারি না, আমি বাকি মাসগুলোতে তোমার নাম ভালোভাবে স্মরণ করতে পারি না, আমার তেমন নিয়মও হয় না প্রভু গো, এই একটা মাস আমি আমার যে ইন্দ্রিয় সুখ রয়েছে সমস্ত সুখ পরিত্যাগ করে গোবিন্দ আমি যেন তোমাকে একটু সুখ দিতে পারি, তোমার প্রীতিবিধানে আমি যেন কিছু করতে পারি, তোমার প্রীতিবিধানে তোমার নামকে যেন আমি আশ্রয় করতে পারি, আমি যেন অন্য কোনো ধরনের আজে বাজে কথার মধ্যে আমি কান না দিই। সকলের চরণে এই নিবেদন, দামোদর মাসের মধ্যে কখনো কোনো ধরনের পাপ কর্ম করা যাবে না। শুনে যাও, দামোদর মাসে যদি নিজের দ্বারা কোনো পাপ কর্ম হয় ওই পাপের প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই, কোনো বিধান নাই মা। অনেকেই দেখো মা আমরা দামোদর মাসের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ দিক থেকে হৃদয়ের দিক থেকে ভগবান দামোদরকে আমরা হৃদয়ে স্থান দিয়ে সেই যে জিনিসগুলো নিষেধ বলা হয়েছে সেগুলো আমরা নিষেধ করতে পারি। অনেকেই অনেক কথা বলে, সমালোচনা নিন্দা অনেক কিছু হয় এই মাসে মা। শুনে যাও, এগুলো যদি আমি ত্যাগ না করতে পারি মা, এই নিন্দা সমালোচনা আন কথা মা, শাস্ত্র বলছেন দামোদর মাসের মধ্যে একাকী হইয়া এক মনে গোবিন্দকে স্মরণ করতে, বেশি সঙ্গ করা যাবে না। কোন সঙ্গ করা যাবে না? আজে বাজে কথার সঙ্গ। ভাগবত পাঠে আসো, শুনো এই জায়গায় আসলে আজে বাজে কথা হয় না। শুনে যাও, তোমাকে যে যাই বলুক না কেন ঘরে বসে থাকো, মালা নিয়ে বের হইও না বেশি মা। যদি বের হও ঘর থেকে দেখবে একজন দুজন থাকলে কথা হবে, ওই কথার মধ্যে ভুল হবেই হবে। বেশি কথায় বেশি দোষ। পূজ্য বাবা বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলেন, বেশি কথায় বেশি দোষ, বেশি কথা বলা যাবে না, কম কথায় কম দোষ, বেশি কথা কখনো বলা যাবে না। বেশি কথা বললে ভজন নষ্ট হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন এমনও অনেক মানুষ আছে আজে বাজে কথা অনেক বলে মা, এই যে ভজন মা ভক্তি নষ্ট হয়ে যাবে বেশি কথা বললেই। এখানে সকলের চরণে এই নিবেদন, আপনারা সবাই অনেক কিছু জানেন বুঝেন, আমি সকলের চরণে এই নিবেদন করব, দামোদর মাসের মধ্যে অন্তত পক্ষে চেষ্টা করা উচিত আমি নিন্দা কারো করব না, আমি কারো নিন্দা শুনবো না, আমি আমার এই বদনে সর্বদা ভগবানকে ডেকে যাব। এই দামোদরকে না মা তুমি তখনই লাভ করছো না মা, মনোযোগ সহকারে। এই দামোদরকে লাভ কিভাবে করা যায় জানো মা? এই দামোদর অষ্টকমের মধ্যে বলছেন দামোদর ভক্তিবদ্ধম, একমাত্র ভক্তির দ্বারা দামোদরকে লাভ করা যায়। কিসের দ্বারা গো মা? দামোদর মানে কি জানো মা? দাম মানে হলো দড়ি। দাম মানে কি গো মা? দড়ি বা রজ্জু। দাম উদর মানে হলো পেট। আমার মা যশোদা আমার ভগবান প্রাণ গোবিন্দকে তিনি উদরে রজ্জু দ্বারা তিনি বন্দি করেছিল। শুনে যাও মা, মা যশোদা না অনেক চেষ্টা করেছিল বন্দি করার জন্য, জানো মা? ভগবানকে বাধা সম্ভব মা? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার প্রাণ গোবিন্দ আমার ভগবান, কোনো কিছুর মাধ্যমে মা তাকে পাওয়া যায় না। কিন্তু গীতায় ভগবান বলছেন, ভাগবতে বলছেন মা একমাত্র ভক্তি রজ্জু দ্বারা আমার ভগবানকে বাধা সম্ভব। একবার একমাত্র ভক্তির দড়ি দ্বারা, একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। অন্য কোনো মাধ্যম দেই নাই মা, অন্য কোনো পন্থা দেই নাই যে পন্থার মাধ্যমে, যে মাধ্যমের মাধ্যমে আমি পেতে পারবো আমার দামোদরকে মা। যাই করো না কেন মা, যত কিছুই করো না কেন ভক্তি সহকারে এই দামোদর মাসটাকে পালন করার চেষ্টা করো। আজে বাজে কথা ত্যাগ করো। আমি সকলের চরণে এই নিবেদন, ঘরে থাকো বেশি, ঘর থেকে বের হলে আজে বাজে কথা হবে, শুধু একাকী হইয়া ভগবান দামোদরকে স্মরণ করো, ভগবানের নাম স্মরণ করো। এই দামোদর মাসের মধ্যে কিছু কিছু কীর্তন রয়েছে যেগুলো করা প্রয়োজন মা। এর মধ্যে একটা হচ্ছে দামোদর অষ্টকম। এই দামোদর অষ্টকম করা প্রয়োজন। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গু কুলে ভ্রাজমান
পুরাণং যশুদা বিয়লোক লাব্ধ ভামানং পরামৃষ্ট মত্তং তত দ্রুত গুপ্পা। এই সমস্ত কীর্তনগুলো দামোদর মাসে ভগবান দামোদরের প্রীতিবিধানে করা উচিত একবার। তারপরে বলছেন গোস্বামীগণের বিগ্রহ স্মরণ, জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে, এটা করা প্রয়োজন। এখন আমাদের চাতলপাড়ের মধ্যে অধিকাংশ পরিবার দামোদর মাস করে না, তাহলে কি তারা ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারবে না? মায়েদের চরণে এই নিবেদন, মা জেনে যাও কথাগুলো, স্নান করো মা, স্নান করে যাও ব্রাহ্ম মুহূর্তে, এবং এই কীর্তনগুলো যেগুলো রয়েছে এগুলো করো মা, এগুলো করতে হবে। কার্তিক মাসের মধ্যে কিছু পারো বা না পারো মা, কার্তিক মাসের মধ্যে কিছু পারো বা না পারো, তিনটা জিনিস করতে হবে মা। তিনটা, কয়টা জিনিস সবাই বলো মা? অনেক নিয়ম মা। কার্তিক মাসের মধ্যে, দামোদর মাসের মধ্যে অনেক নিয়ম মা। গৌর কর্ম করা যাবে না, সাবান আদি এগুলো কোনো কিছু দেওয়া যাবে না, মাটির মধ্যে শয়ন করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের সবজি রয়েছে সেগুলো ত্যাগ করতে হবে, বিভিন্ন কিছু রয়েছে মা। তাহলে আমরা তো অনেক সময় দেখবেন কিছু করে অহংকার করি মা, অথচ অনেক নিয়ম মা, এগুলো জানি না, এগুলো করি না বলে অনেক কিছু। দামোদর মাসে যে সবজিগুলো নিষেধ রয়েছে এগুলো ত্যাগ করা প্রয়োজন। অনেকে বলে কি পাবো, সারা জীবন তো পেলে গো, সারা জীবনীতে ইন্দ্রিয় তৃপ্তির পিছনে ছুটলে কাবার আর কাবার, ভালো মন্দ সব। একটা মাস অন্তত পক্ষে একটু ত্যাগ করো, একটু কষ্ট করো, একটু কষ্ট করে ডাকো আমার ভগবানকে। যেগুলো নিষেধ দিয়েছে সেগুলো সম্পূর্ণরূপে শাস্ত্রর কথায় বিশ্বাস করে, কখনো কোনো মানুষের কথায় কান দিবেন না, শাস্ত্র কথা বিশ্বাস করবেন, শাস্ত্র যেগুলো বলে সেগুলো মানার চেষ্টা করবেন একবার। তারপরে বলছে মা দামোদর মাসের মধ্যে অত্যাধিক আরেকটা জিনিস হলো গুরুত্বপূর্ণ, তুলসী সেবা করা। কার সেবা করা গো মা? তুলসী সেবা করা, তুলসী গাছে জল দেওয়া, তুলসীর স্তুতি করা মহাপ্রসাদে। এই যে স্তুতিগুলো রয়েছে এই স্তুতিগুলো আমরা তুলসী দেবীর উদ্দেশ্যে করব, এবং তুলসী দেবীকে আমরা সবাই প্রদক্ষিণ করবো একবার। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বরিদিনী আদি বেদি হরা নিত্যং তুলসিতং নমস্তুতে নমো নমঃ। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদস্কিন পদে পদে। এভাবে তুলসী দেবীকে সকলের চরণে এই নিবেদন, সকাল সন্ধ্যায় আপনাদের চরণে আমি অদম নিবেদন করে বলবো, আপনারা সকলে প্রদক্ষিণ করবেন একবার। রাধে রাধে। আর মায়েদের চরণে এই নিবেদন, আমাদের দামোদর মাস সম্বন্ধে ভাগবত পুরাণ থেকে শুরু করে, স্কন্দ পুরাণ থেকে শুরু করে শ্রী হরিভক্তি বিলাসে অসংখ্য তত্ত্ব বলা হয়েছে মা, শুনো মনোযোগ সহকারে। পদ্ম পুরাণ শাস্ত্রে বলা হয়েছে মা, এই পুণ্য মাস দামোদর মাস বা কার্তিক মাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি মা একটা প্রদীপ নিবেদন করে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় একবার। শাস্ত্র বলছেন পদ্ম পুরাণ, তার আর পুনর্জন্ম হবে না। কি নিবেদন করতে হবে গো মা? প্রদীপ নিবেদন করতে হবে। দামোদরায় বিশ্বায় বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত্য প্রদস্যামি ভৌমদীপ হরিপ্রেম। মায়েদের চরণে এই নিবেদন মা, আমার ভগবান দামোদরের উদ্দেশ্যে আপনারা সকলেই চেষ্টা করবেন প্রদীপ দেওয়ার জন্য। পদ্মপুরাণ শাস্ত্র বলছেন সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এই প্রদীপের দীপশিখা যতটুকু প্রজ্বলিত হবে, তেমনি ঠিক আপনার সে পাপ রাশিগুলো দগ্ধীভূত হয়ে যাবে। এখানে ভগবানের উদ্দেশ্যে দেওয়া প্রয়োজন। এই প্রদীপের মাহাত্ম্যে বলছেন, দীপের মাহাত্ম্যে বলা হয়েছে মা, এক ভক্ত না কি করতো জানো মা? ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করত। অনেক সময় আমরা লক্ষ্য করি বাইরে প্রদীপ দিলে একদম নিচু অবস্থায় রাখলে দেখবেন ইঁদুর নিয়ে যায় না গো, অনেক সময় নিয়ে যায়, লক্ষ্য করে দেখবেন। শাস্ত্র বলছেন মা, এক ভক্ত বাবা আমার ভগবান রাধা দামোদরের উদ্দেশ্যে না মা প্রতিদিন তিনি তুলসী তলার মধ্যে প্রদীপ নিবেদন করত। একটা ইঁদুর না প্রতিদিন এসে সেটা নিয়ে যায়। একদিন না আমার বাবা যখন আমার ভগবান রাধা দামোদরের উদ্দেশ্যে সেই প্রদীপটা নিবেদন করেছে মা, নিবেদন করার পরে সেই ইঁদুরটা প্রতিবারের মতো এবারও আসলো সেটাকে গ্রহণ করার জন্য মা। সেটাকে গ্রহণ করার জন্য যখনই আসলো সেটা আর নিতে পারলো না মা। সে কি করলো, সেই এই আগুনের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সে বারবার কি করলো, জীবন রক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য সে বারবার লাফাতে লাগলো, কিন্তু মা সে আর বের হতে পারে নাই। কিন্তু এই যে লাফাতে লাগলো না মা, বারবার এইভাবে প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করছে। আর এইভাবে আমরা আরতি করি না গো মা? এইভাবে যখন সে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করছে, এদিকে সেই দ্বীপটা এভাবে বারবার ঘুরছে একবার। প্রেম
এভাবে ঘুরতে ঘুরতে একটু পর সেই ইঁদুরটা মারা গেল মা। ইঁদুরটা মারা যাওয়ার পরে আমার পরম প্রেমময়ী করুণাময়ী রাধারানী সেই ইঁদুরকে আশীর্বাদ দিয়ে বলেছিল, সে কিন্তু প্রকৃতপক্ষে জেনে এগুলো করে নাই, সে প্রকৃতপক্ষে জেনে আমার প্রীতিবিধানে সে আরতি করে নাই, সে এসেছিল এইটাকে গ্রহণ করার জন্য, কিন্তু অজান্তে সে এভাবে গ্রহণ করতে এসে সে আমার উদ্দেশ্যে বারবার সেটাকে প্রজ্বলিত করে দিয়েছিল ভালোভাবে। একবার আমি সেই ইঁদুরকে আশীর্বাদ করে বলি, সে আবার যখন এই পৃথিবীতে আসবে ব্রজধামে তার জন্ম হবে, কোনো এক রানীর কুলে তার জন্ম হবে। সবাই ভগবান দামোদরের উদ্দেশ্যে আপনাদের সকলের চরণে আমার বিনম্র নিবেদন, সকলের চরণে বিনম্র নিবেদন, এই আমাদের প্রদীপ নিবেদন করতে হবে, ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে, ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, যদি পড়ালেখা থাকে ভাগবত পাঠ করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, বিনা কোনো নিয়মকে আশ্রয় না করে এই মাসকে লঙ্ঘন করা যাবে না। তির্যক জনিতে জন্ম হবে, বিভিন্ন শাস্ত্রে হরিভক্তি বিলাস থেকে শুরু করে মা অনেকেই আছেন। আমি মায়েদের চরণে নিবেদন, আপনাদের ঘরে যে সমস্ত পুরুষ রয়েছে চেষ্টা করবেন অন্ততপক্ষে যে করি হোক একটু ভগবানের নাম, একটু ভগবানের উদ্দেশ্যে দীপদান, ব্রাহ্ম মুহূর্তে স্নান করে একটু একত্রিত হয়ে তুলসী প্রদক্ষিণ, এগুলো মায়েদের চরণে আমার নিবেদন, চেষ্টা করবেন। জয় নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলছে মা এই প্রদীপ নিবেদন করলে কি হয় জানো মা, সংসারে অজয় অক্ষয় কীর্তি স্থাপন করেন। এই কারণে দামোদর মাসে প্রতিদিন করণীয় হলো ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা। একবার প্রদীপটা কি দিয়ে দিবেন মা, একটু শুনে যাও মনোযোগ সহকারে। প্রদীপ কি দিয়ে দিবেন, কি দিয়ে দেওয়া যায়? তারপরে তিলের তেল, ঘি তো আর সবাই দিতে পারে না, ওই তিলের তেলের মধ্যে কর্পূর মিশ্রিত করে আমার ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হবে। একবার শাস্ত্র বলছেন প্রদীপের আলোতে যেমন চারিদিকের অন্ধকারটা দূর হয়ে আলোকিত হয়ে যায়, তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা আমাদের হৃদয়ের সমস্ত পাপ দূরে চলে যায়। একবার আর দেখো শোনো, এই জায়গায় স্কন্দ পুরাণ বলছেন এই মাসে, এই দামোদর মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতী, তারা গুজ্ঞাতী, তারা স্বর্ণ অপহারী এবং সদা তারা মিথ্যাবাদী। একবার শাস্ত্রে এগুলো জানা প্রয়োজন, মহিমা না জানলে রুচি আসে না। তাহলে এই জায়গায় বলছি ব্রহ্মঘাতী মা, ব্রহ্মঘাতী মানে হলো ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয় সেই পাপ হবে যদি সেটা তুমি না করো মা। এখানে সকলের চরণে এই নিবেদন, দামোদর মাসে ভগবান দামোদরের প্রীতিবিধানে আমরা সকলেই যেন প্রদীপ নিবেদন করি। একবার তারপর ভগবানকে আগে আরতি করতে হয়। শুনো মা, ভগবানের আরতিটা কিভাবে করো? চরণে কয়বার গো, সবাই মনে হয় জানেন। চরণে কয়বার? নাভি কমলে কয়বার গো মা? চরণে 4 বার, নাভি কমলে 2 বার, তারপরে মুখমণ্ডলে সর্বগাত্রে 1 বার। প্রেম সবাই জানা রয়েছে। আর দামোদর মাসে যেগুলো বর্জন করা প্রয়োজন অনেক কিছু রয়েছে, মাসকলাই থেকে শুরু করে বরবটি, সিম থেকে শুরু করে সজন থেকে শুরু করে এগুলো আমাদের ত্যাগ করা অনেক কিছু রয়েছে, মূলা আদি থেকে শুরু করে এগুলো আমাদের সকলকে ত্যাগ করা। মূলা রয়েছে শোনো মা, রয়েছে, শুনে যাও, অনেক রয়েছে। এই কারণে বলছি যতটুকু আমাদের জানা প্রয়োজন জেনে যাও। তুমি এটা শুনো মা, মনোযোগ সহকারে শোনো, এগুলো আমাদের করা প্রয়োজন, যেগুলো জানবেন সেগুলো করবেন। আর মনে রাখবেন শাস্ত্র যেগুলো বলে মানা প্রয়োজন, অজুহাত দিও না। সনাতন ধর্মের মানুষের 3টা হাত, কয়টা হাত গো মা? ডান হাত, বা হাত, আর একটা হলো অজুহাত। পারে না গো, পারে না। আরে পারবে তো, পারবে না আপনি তো বলেন পারবে না, চেষ্টা করেন অবশ্যই পারা যাবে। 1টা মাস কোনো ব্যাপারই নয় মা। যদি ভগবানকে ডাকি, বলো প্রভু গো তোমার জন্য করতে পারি, তুমি কৃপা করো, আমি যেন যে করি হোক তোমার প্রীতিবিধানে আমি যেন সেই মাসটা পালন করতে পারি। একবার তারপরে শাস্ত্র বলছে মা বহু পূজা করে, শতবার শ্রাদ্ধ করেও কার্তিক ব্রত না করার ফলে তার স্বর্গ প্রাপ্তি হয়। মহিমা দেখো মা, এগুলো জানা প্রয়োজন মা। কার্তিক ব্রত করা প্রয়োজন। এই কার্তিক মাসের মধ্যে ব্রাহ্ম মুহূর্তে স্নান, দীপদান, অন্তত পক্ষে আমিষ আহার বর্জন করা প্রয়োজন মা। অনেক পাপ হয় মা, শুনে যাও মনোযোগ সহ। কিছু পারো বা না পারো মা, এই 3টা করা প্রয়োজন। 1 ব্রাহ্ম মুহূর্তে স্নান, আর 1 হলো ভগবান দামোদরের উদ্দেশ্যে দীপদান, আর 1 হলো নিরামিষ আহার গ্রহণ করা। একবার কার্তিক ব্রত যদি না করা হয় মা, যে উৎকৃষ্ট দান, যে সুমহান তপস্যা, জপ, সবগুলি বিফল হয়ে যাবে, সব বিফল হয়ে যাবে মা।
শাস্ত্রের কথা মা রেফারেন্স সহকারে এখানে রয়েছে, শুনে যাও। কার্তিক ব্রত না করলে সমস্ত কিছুই মা বৃথা হয়ে যায়, এ কারণে এটা করা প্রয়োজন। হে নারদ শোনো মা, কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পূর্ণ তার বৃথা হয়ে যায়। কয় জন্মার্জিত? 7 জন্ম যে পুণ্য অর্জন হয়েছে, কার্তিক ব্রত যদি না করি সব বৃথা হয়ে যাবে। একবার রাধে রাধে। দামোদর ব্রতের যে এই যে মাহাত্ম্যগুলো মা, এগুলো জানা প্রয়োজন। সর্বতীর্থে যে দান, সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের 1 অংশের সমান হয় না। সর্বতীর্থে দান করো গিয়ে, সমস্ত ভারতবর্ষ থেকে শুরু করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত তীর্থ রয়েছে সব তীর্থের মধ্যে গিয়ে ভ্রমণ করো, সব কিছু করো। যদি এই কার্তিক মাস করলে যেই ফল হয় কোটি অংশের 1 অংশের সমান হয়। সবাই বলো রাধে রাধে। বিনা নিয়মে, আমি বারবার বলছি, দামোদর মাস কার্তিক মাস বিনা নিয়মে এটা কি করা যাবে না। লঙ্ঘন যদি করো মা, বিনা নিয়মে যদি পালন করো, তীর্যক জনিতে জন্ম হবে। একবার প্রেম। এই কারণে কার্তিক